নতুন ভাবনা, নতুন স্বপ্ন এবং শিক্ষা জগতে নতুন আলোড়ন। জগমোহন ডালমিয়া ওয়ার্ল্ড স্কুল, কি বলবেন? দেখুন, এটা একটা নতুন, সত্যি ঠিকই বলেছেন যে নতুন ভাবনা, নতুন ধরনের করে আমরা একটা স্কুল এখানে করতে চলেছি। সেটা আমরা বাচ্চাদের কথা ভেবে আমরা এইরকমভাবে একটা স্কুল করছি। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো এই মানে এর থেকেও হয়তো বড় যা ক্যাম্পাস হতে পারে, বা এর থেকেও হয়তো আরও অনেক ব্রাঞ্চেস হতে পারে, এরকম স্কুল হয়তো আছে। কিন্তু এখানে যেটা সব ফিচার্সগুলোকে যেগুলো নিয়ে এসছি, যেগুলো বাচ্চাদের জীবনে, এখনকার বাচ্চাদের জীবনে যেটা সত্যি করে খুবই দরকার, যেগুলো হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সেই সব জিনিস নিয়েই আমরা এই স্কুল তৈরি করেছি। এই যে নতুন ভাবনা, শিক্ষাক্ষেত্রে ঢোকা, এর আমরা জানি যে জগমোহন ডালমিয়া বা ডালমিয়া গ্রুপ অনেক ধরনের কাজ করে, অনেক ধরনের কোম্পানিজ আছে, অনেক কিছু, অনেক ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এই যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে ঢোকা, এই ভাবনাটা কোথা থেকে? এটা বলতে গেলে আমার ছেলেরই স্বপ্ন। আমি যদিও নিজে মন্টেসরি টিচার্স ট্রেনিং করেছিলাম, আমি যখন কলেজ থেকে পাস আউট করেছিলাম, আমার তখন স্বপ্নও ছিল যে একটা স্কুল করবো, কিন্তু তখন হয়ে ওঠেনি। তখন কোম্পানিতে যোগদান করি বাবার সঙ্গে, তখন আবার এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইনিং, আর্কিটেকচার করে এইসবই কাজ করতে শুরু করে দিয়েছিলাম জীবনে। বিড়লা মন্দির হয়েছিল আমার প্রথম আমার প্রজেক্ট ছিল জীবনের। তা সেই জন্য তখন আর হয়ে ওঠেনি। তা এখন আমার ছেলে খুব এটা অনেক দিনের অনেক রকম ও ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এসেছে, যেগুলো মডার্ন এবং যেটা মানুষের জীবনের নেচার, এটাকে এক জায়গায় সংযুক্ত করে এমন একটা একটা মিশ্রণ, একটা জিনিস তৈরি হচ্ছে। আশা করি সব বাচ্চারা এখান থেকে বেনিফিটেড হবে। অনেক ফিচার্স আছে, নতুন নতুন অনেক কিছু এই স্কুলে পাওয়া যাবে একদম। এবং সব ধরনের বাচ্চাদের জন্য এখানে করা যাবে। একটু যদি সেই স্কুল সম্পর্কে বলা যায় যে কিভাবে সেই স্বপ্নের স্কুল তৈরি হচ্ছে, এবং যদি সেটা কোনোভাবে তার ছবিও দেখানো যায় ইতিমধ্যেই। হ্যাঁ, নিশ্চয়ই ছবি এখানেই বের করে রেখেছি, যেহেতু তুমি এটার উপরে ইন্টারভিউ করছো। এটা আমাদের, এটা জাস্ট একটা ফার্স্ট লুক। যদিও এটা অনেক বড়, এর সামনে ক্যাম্পাস আছে, অ্যারাউন্ড 2 একর খেলার জায়গা আছে, তার সঙ্গে সুইমিং পুল আছে, এগুলো তো মডার্ন ফেসিলিটি। তার সঙ্গে নতুনত্ব রেখেছি এখানে বাচ্চাদের যেরকম শান্তিনিকেতনের মাটিতে পড়ানো হয় সেইভাবে, মানে গুরুকুলের যে ট্র্যাডিশনাল যে জায়গাটা, একদিকে গুরুকুলের মতন মাঠে বসে শান্তিনিকেতন স্টাইলে গাছের তলায় পড়াশোনা শেখা, আবারই তার হয়তো দুটো এর পরেই পরের এটাতেই ক্লাসেই হয়তো তখনই ও ইনোভেশনের দিকে চলে যাবে। ওখানে আমাদের এআই পাওয়ার্ড সব ক্লাসরুমস, ওখানে এআই ল্যাব আছে, মানে একটা ইনোভেশনের ওপরে কাজ করতে পারবে ওরা। তার সঙ্গে আমাদের এদিকে আবার যদি নেচারে চলে আসে, এখানে ফার্ম মানে আছে, প্রকৃতি এবং ডিজিটাল এআই সব কিছু একটা জায়গায় মিলেমিশে থাকবে। তার সঙ্গে টপ অফ দ্য ওয়ার্ল্ড একদম স্পোর্টস ফেসিলিটিস থাকবে। আবার এদিকে এভিয়ারি থাকবে, ওখানে বড় জায়গায় পাখিরা ছাড়াতে হবে, পাখিদের বদ্ধ না রেখে মানুষরা সেই এর মধ্যে ঢুকতে পারবে। তা সেখানে ছোট বাচ্চারা যেরকম একটা যেরকম এখানে মানুষকে মানুষ ভালোবাসতে ভুলে গেছে, জীবজন্তুকে তো কোন ছাড়, সেইটার সঙ্গে যে প্রকৃতির সঙ্গে যুক্ত হতে পারে। সেখানে ফার্ম থাকবে, জীবজন্তু থাকবে, তাদের কীভাবে মানুষকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, কিভাবে নিজের হাতে অর্গ্যানিক ফার্মিং করা, এসব জিনিস আরও অনেক জিনিস আছে যেগুলো মানে ক্রমশ প্রকাশ্য হবে। এবং তার সঙ্গে অনেক মডার্ন ফেসিলিটিস আছে, যেটা একদম এখনকার সময়ের আর কি, এআই পাওয়ার অনেক কিছু জিনিস। বসিরহাটি অনেক কিছুই জানলাম। অবশ্যই স্বপ্নটা আস্তে আস্তে এগোবে, আস্তে আস্তে পূরণ হবে এবং যে ক্রমশ প্রকাশ্য আরও অনেক কিছু চমক আমরা দেখতে পাবো। শুধু একটাই জিজ্ঞাসা করবো, এই যে নতুন স্কুল জগমোহন ডালমিয়া ওয়ার্ল্ড স্কুল, এটা ঠিক কোন বোর্ড, মানে কি বোর্ড নিয়ে আপনারা আসছেন? আমরা দুটো বোর্ড এখানে থাকবে। একটা হচ্ছে যে আমাদের কেমব্রিজ ইউনিভার্সিটি, কেমব্রিজ যে আমাদের কারিকুলাম, সেটাকে আমরা ফলো করব। এবং তার সঙ্গে এবারে 11-12-এ সেখানে আইবিকে আমরা রাখতে চাইছি, কেন অনেক মানুষজন বাইরে হয়তো পড়তে যেতে চাইছে, বা অনেক সময় সুবিধে হয়। সেই জন্য দুটো ওদের কাছে অপশন থাকবে। 11-12-এ গিয়ে ওরা কেমব্রিজ কারিকুলামও করতে পারে, এবারে এতেও করতে পারে। এবং আমরা
অন্যরকম স্টাইলে পড়াশোনাটাকে নিয়ে যাব, যাতে বাবা মার কাছে ওটা বার্ডেন না মনে হয়, বাচ্চা যেন বিশাল ভারী ব্যাগ না ক্যারি করে। যেখানে যাও শেখানো হবে স্কুলই শেখাবে। এখানে বাবা মাকে আমরা আগে সেকেন্ড যে বাড়িতে অর্ধেক হোমওয়ার্ক বাবা মার ঘাড়ে চাপিয়ে দিলাম। দেখুন সবাই বাবা মারা আজকাল কাজ করে, এবার কাজ করে ফিরে এসে বাচ্চাদের হোমওয়ার্ক করানো ভীষণই চাপের ব্যাপার। এবার নিজেদের পড়াশোনা করতে হয় তার জন্যে, তারপরে বাচ্চাদের পড়াতে হয়। এটা একটা বাবা মার কাছে একটা বাচ্চার পরীক্ষা মানে নিজের পরীক্ষা হয়ে দাঁড়ায়। আমি তো এরকম অনেক সময় ছিল যে আমার ছেলের পরীক্ষার সময় আমি স্বপ্ন দেখছি যে আমি পরীক্ষা দিচ্ছি, মানে এরকমও হয়েছে আর কি। সেই দিকটা দেখে একটা মা কীভাবে ফিল করে, অন্য মায়ের যেটা মনের এটা, সেইগুলোকেও আমরা রেখেছি। আর তার সঙ্গে আরও অন্য এত আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি তো এত কিছু যখন জানতেই পারলাম, এটাও দর্শকদের কাছে খুব বড় একটা জানার বিষয় থাকে। সেটা হচ্ছে আমরা জানি যে এই প্রাইভেট স্কুলগুলো নিয়ে অনেক কিছু ইতিমধ্যেই এসছে, এবং নতুন সরকার সেই প্রাইভেট স্কুল নিয়ে অনেক কিছু ইতিমধ্যেই তাদের নজরদারি করা বা করেছে, কারণ এমনভাবে তারা এক্সপেন্স করে বা যেভাবে তারা, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন স্বপ্নটা যে করছেন সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত থেকে মানে সবাই কি সেই জায়গাটা অ্যাবেল করতে পারবে? একটা এমন একটা ফিজ রেখেছি যেখানে অন্য আমাদের অনেক স্কুলের সঙ্গে এক পার, যে যেখানে বাচ্চারা এসে ভর্তি হতে পারবে, এবং তার সঙ্গে আমাদের স্কলারশিপও থাকবে। এটা একটা নতুন জিনিস, যদিও এখন আমরা বইজন্য পরে বলবো, কিন্তু তুমি যেহেতু এত রকম মন দিয়ে তুমি জিজ্ঞেস করছো বলেই দিই। স্কলারশিপও থাকবে, যে দেখবে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা হয়তো ওইখানে পড়তে চাইছে কিন্তু হয়তো ফিজ দিয়ে পড়তে পারছে না, সেরকম আমরা প্রতি বছর কিছু করে আমাদের যেমন ডালমিয়া ফাউন্ডেশন থেকে আমরা কিছু বাচ্চাকে আমরা সেইভাবে প্রতি বছর স্কলারশিপ দিয়ে তাদেরও সেম আমরা চেষ্টা করবো যে যতটা ওরা আমাদের কাছ থেকে যা যা পড়াশোনা শিখতে চায়, যেভাবে এগিয়ে দিতে চায়, বাচ্চারা এগোতে চায়, তাদের যেন আমরা সেটা সাহায্য করতে পারি। বৈশালী, কী বলবেন দর্শকদের উদ্দেশ্যে, এবং এই যে নতুন স্বপ্নকে আপনি বাস্তবায়িত করছেন, কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, বাবা মার উদ্দেশ্যে, যে বাচ্চার উপর বাচ্চাকে পড়াশোনার মধ্যেই করতে দেবেন, ওটাদের জীবন মরণ করে দেবেন না, এত প্রেশারও দেবেন না যে বাচ্চারা ভেঙে পড়ুক, বা এটাই ওদের কাছে মনে হয় যে আমাদের কাছে মানে যদি ফার্স্ট না হতে পারি, সেকেন্ড না হতে পারি, তাহলে আমি বাড়ি কী করে যাব, একটা ভুল স্টেপ না নিয়ে নেয় জীবনে। তা সেই জন্য এমনই করে বাচ্চাদের পড়াশোনাটাকে করবেন। পড়াশোনাটা বাচ্চাদের দরকারের জন্য, পড়াশোনার জন্য বাচ্চারা জন্মায়নি, বাচ্চাকে জন্মেছে তাদের যাতে আপলিফমেন্ট হয় সেই জন্য পড়াশোনা থাকবে। তাই জন্য মানুষকে মানুষ বলে আগে এগিয়ে দেবে, এবং তার সঙ্গে খেলাধুলো অলরাউন্ডার, যে সবসময় বাচ্চা মোবাইল নিয়ে বাড়িতে বসে যায়, বেরোতে দেওয়া হয় না, অনেক বাবা মা ভাবে না না বাইরে খেললে ধুলো বালিতে অসুস্থ হয়ে যাবে, ইমিউনিটিই গ্রো করছে না এই জন্য বাচ্চাদের, কারণ ধুলোবালির সঙ্গে তো মিশছে না। আমরা করোনাকালে দেখতে পেয়েছি যে বাচ্চাদের ইমিউনিটি অনেকের কত লো, যারা বাইরে বেরোয় না, খেলে না, শুধু মোবাইল আর টিভির জগতে আছে। সেই জগৎ থেকে বেরিয়ে একটা মানুষ বাচ্চাকে একটা নিঃশ্বাস নিতে দিন, এটাই ভালো আছে।